কাঠিবাজির তত্ত্বের পর এবার ওল্ড ইজ গোল্ড লিখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দিলীপ ঘোষ। লোকসভার ফলে বিজেপির ব্যর্থতার পরে রোজই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ। এদিকে ওল্ড ইজ গোল্ড মন্তব্যকে সমর্থন করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, দলে দুটি বিষয় থাকে, নবীন প্রজন্ম যারা নতুন উদ্যমে দলকে এগিয়ে নিয়ে যাবে, আর তাদের পিছনে থাকবে এক্সপেরিয়েন্স নেতারা যারা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে দলকে ঠিকমতো পরিকল্পনা ও চলার জন্য পরামর্শ দেবে। কারণ আন্দোলন করে উঠে এলেই অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। যারা এক্সপিরিয়েন্স করে তারা ঠিক মতন দলটা চালনা করার জন্য তাদের মতামত দেয়, তাদের যে এটা করে, তার কারণ আন্দোলন করে উঠে আসলে তবেই তার অভিজ্ঞতা হয়। সেই আন্দোলন থেকে অভিজ্ঞতা করে নিয়ে নতুন প্রজন্মকে দিক নির্ণয় করে দিলে সেখানে তারা আবার নতুন আন্দোলন করতে পারে। তাই ওল্ড ইজ গোল্ড। এদিকে ফিরহাদ হাকিম যখন ওল্ড ইজ গোল্ড মন্তব্যে দিলীপ ঘোষকে সমর্থন করেছেন, তখন ঘুরিয়ে এই মন্তব্যের সমালোচনা করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। তিনি বলেছেন, যারা এখন পোস্ট করছেন, বড় বড় কথা বলছেন, তাদের জানা উচিত 2004-এ মমতা বন্দ্যোপাধ্যায় 9টা আসন থেকে 1 আসনে নেমে গিয়েছিল। সেদিনের থেকে এখন তো বিজেপির অবস্থা অনেক ভালো। 2019-এর আইপ্যাক, লক্ষ্মীর ভান্ডার, এনআরসি, সিএএ নামে ভয় দেখানো ছিল না। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছিল। অতএব সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার, অনেক বেটার। 2019 সালে আইপ্যাকও ছিল না, লক্ষ্মীর ভান্ডারও ছিল না, আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না, আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি।